ওয়েলকাম টু বেঙ্গলি এক্সাম স্টাডি। আজ আমরা 6 জানুয়ারি যে সমস্ত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেগুলো নিয়ে ডিসকাস করব। প্রতিদিন মর্নিংয়ে আমরা আমাদের এই ভিডিও আপলোড করি। তোমরা যদি কন্টিনিউ আমাদের এই ভিডিওটি দেখো তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড সমস্ত কম্পিটিটিভ এক্সামে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। এই ভিডিওটিতে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন অ্যান্সার রিলেটেড সমস্ত তথ্য নিয়ে ডিসকাস করি এবং এই ভিডিওর পিডিএফ লিঙ্ক তোমরা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে এবং টেলিগ্রাম চ্যানেলেরও লিঙ্ক দেওয়া আছে, সেখান দিয়ে তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারবে। এবং তোমরা যদি না এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো, নিচে সাবস্ক্রাইব বটন আছে, সাবস্ক্রাইব করে নিও এবং তার পাশে একটি ঘন্টা আছে, ঘন্টাটি ক্লিক করে দিই, তবেই কিন্তু ভিডিও আপলোডের সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছবে। কারণ অনেকেই বলছে আমাদের কাছে নোটিফিকেশান পৌঁছনে, কারণ নোটিফিকেশান বারে ক্লিক করে রাখলে তবেই কিন্তু নোটিফিকেশান পৌঁছয়। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন আছে, সম্প্রতি দোলাইধাবি ব্যারেজ প্রজেক্টটির উদ্ঘাটন কে করেছেন? তো এই প্রজেক্টটির উদ্ঘাটন করেছেন বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রজেক্টটির উদ্ঘাটন করেছেন। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। দোলাইধাবি ব্যারেজ প্রজেক্টটির উদ্ঘাটন করেছেন বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখান দিয়ে আরও দুটি প্রশ্ন হয়, যে প্রশ্ন হতে পারে দোলাইধাবি ব্যারেজ প্রজেক্টটি কোন নদীর উপর নির্মিত হয়েছে? এটি নির্মিত হয়েছে কোন নদীর উপর? জিলদুং নদীর উপর। কোন নদীর উপর? জিলদুং নদীর উপর এটি নির্মিত হয়েছে এবং এটি কোন রাজ্যে অবস্থিত? এটি মণিপুর রাজ্যে অবস্থিত। যেহেতু এই প্রজেক্টটি মণিপুর রাজ্যে অবস্থিত, ম্যাপে দেখো এই মণিপুর। মণিপুর দিয়ে কি ইম্পর্টেন্ট? মণিপুরের ক্যাপিটাল ইম্ফল। এর মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এবং গভর্নরকে নাজমা হেপতুল্লাহ। এবং আরেকটি প্রশ্ন হতে পারে যে কেইবুল নামজাও ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? এটি মণিপুরেই অবস্থিত। এই প্রশ্ন দিয়ে আমরা এতটাই জানতে পারি। চলো নেক্সট প্রশ্ন। নেক্সট আছে তোমাদের জন্য টেস্ট অ্যান্ড রিভিশনের 5টি প্রশ্ন। তোমাদের টেস্ট হয়ে যাবে এবং রিভিশনও হয়ে যাবে এবং তোমরা বুঝতে পারবে যে তোমরা পরীক্ষার জন্য কতটা প্রিপেয়ার হয়ে আছো। প্রথম প্রশ্ন আছে, আরবিআইয়ের বোর্ড অফ ডিরেক্টর কার দ্বারা নিযুক্ত করা হয়? সেকেন্ড প্রশ্ন আছে, স্ট্যাচু অফ ইউনিটি ছবি কোন দেশের স্যাটেলাইট থেকে প্রথম তোলা হয়েছিল? থার্ড প্রশ্ন আছে, 281 অ্যান্ড বিয়ন্ড কার অটোবায়োগ্রাফি? ফোর্থ কোশ্চেন আছে, ইউনিসেফের ইউথ অ্যাম্বাসাডার কে হয়েছেন? এবং লাস্ট প্রশ্ন আছে, 15th ফিন্যান্স কমিশন এর চেয়ারম্যান কে হয়েছেন? তো 5টি প্রশ্নের মধ্যে কটি প্রশ্নের অ্যান্সার তোমরা পাচ্ছ ভিডিওটি পোস্ট করে কমেন্ট বক্সে অ্যান্সারগুলি তাড়াতাড়ি দিয়ে দাও। তো প্রথম প্রশ্নের অ্যান্সার কী হবে সেটি দেখে নেব। প্রথম প্রশ্ন কী আছে, আরবিআই এর বোর্ড অফ ডিরেক্টর কার দ্বারা নিযুক্ত হয়? তো আরবিআই এর বোর্ড অফ ডিরেক্টর নিযুক্ত হয় কার দ্বারা? গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা আরবিআই এর বোর্ড অফ ডিরেক্টর নিযুক্ত হয়। এবং এই বোর্ড অফ ডিরেক্টর ক বছরের জন্য নিযুক্ত হয়? এই বোর্ড অফ ডিরেক্টর নিযুক্ত হয় 4 বছরের জন্য। এবার এখানে যেহেতু আরবিআই এসে, আরবিআই সম্পর্কে আমি তোমাদের বহুবার বলেছি, নিশ্চয়ই তোমাদের মনে আছে। পারলে তোমরা আরবিআই সম্পর্কেও কমেন্ট বক্সে জানিয়ে দাও। এবং আরবিআইয়ের বোর্ড মেম্বার কতজন? মোট বোর্ড মেম্বার হচ্ছে 21 জন, কিন্তু বর্তমানে বোর্ড মেম্বার রয়েছেন 18 জন। এই প্রশ্ন দিয়ে আমরা এতটাই জানতে পারি। সেকেন্ড প্রশ্ন আছে, স্ট্যাচু অফ ইউনিটি ছবি কোন দেশের স্যাটেলাইট থেকে প্রথম তোলা হয়েছিল? এটি কোন দেশের স্যাটেলাইট থেকে প্রথম তোলা হয়েছিল? এটি তোলা হয়েছিল আমেরিকান স্যাটেলাইট থেকে, এটি প্রথম তোলা হয়েছিল। থার্ড প্রশ্ন আছে, 281 অ্যান্ড বিয়ন্ড কার অটোবায়োগ্রাফি? এটি ভিভিএস লক্ষ্মণের অটোবায়োগ্রাফি। ফোর্থ কোশ্চেন আছে, ইউনিসেফের ইউথ অ্যাম্বাসাডার কে হয়েছেন? এর ইউথ অ্যাম্বাসাডার হয়েছেন কে? হিমা দাস এর ইউথ অ্যাম্বাসাডার হয়েছেন। এবার এখানে যেহেতু ইউনিসেফ এসে, ইউনিসেফ সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন এসেই থাকে। ইউনিসেফের ফুল ফর্ম কি? ইউনাইটেড নেশনস ইনফরমেশন চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। কি এর ফুল ফর্ম? ইউনাইটেড নেশনস ইনফরমেশন চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড, যেটি প্রতিষ্ঠাপিত হয়েছিল 1946-এ। এর হেডকোয়ার্টার নিউ ইয়র্কে অবস্থিত। লাস্ট প্রশ্ন আছে, 15th ফিনান্সিয়াল কমিশন এর চেয়ারম্যান কে হয়েছেন? এর চেয়ারম্যান হয়েছেন এন.কে সিং এর চেয়ারম্যান হয়েছেন। এবং 14তম চেয়ারম্যান কে ছিলেন? 14তম চেয়ারম্যান ছিলেন ডক্টর ওয়াই.বি. রেড্ডি। তো 5টি প্রশ্নের মধ্যে কটি প্রশ্নের অ্যান্সার তোমরা পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর পারলে অ্যান্সারগুলি ডিটেলসেও জানাবে, কারণ তোমরা যদি ডিটেলসে অ্যান্সারগুলি জানাও তবেই কিন্তু তোমাদের রিভাইজটা ভালো হবে। তো চলো নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্সের কী প্রশ্ন আছে সেটি দেখে নেব। নেক্সট প্রশ্ন আছে কারেন্ট অ্যাফেয়ার্সের, সম্প্রতি ভারতীয় প্যানোরামা ফিল্ম মহোৎসবের উদ্ঘাটন কোথায় করা হয়েছে? এই মহোৎসবটির উদ্ঘাটন করা হয়েছে নিউ দিল্লিতে। অপশন নম্বর বি এর সঠিক আছে। নিউ দিল্লিতে এটির উদ্ঘাটন করা হয়েছে এবং নিউ দিল্লির শ্রীফন্ট অডিটোরিয়ামে এটির উদ্ঘাটন হয়েছে। এবার নেক্সট প্রশ্ন কী আছে সেটি দেখে নেব। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি কোন দেশ
চাঁদে চ্যাং-ই-4 স্যাটেলাইট পাঠিয়েছে? তো কোন দেশ পাঠিয়েছে? এটি পাঠিয়েছে চীন। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। চীন সম্প্রতি চাঁদে চ্যাং-ই-4 নামক একটি স্যাটেলাইট পাঠিয়েছে এবং চীন সম্প্রতি জিপিএস মানে গ্লোবাল পজিশনিং সিস্টেম লঞ্চ করেছে। এর ফলে চীনের শক্তি বহুগুণ বেড়ে গেছে। কেন বেড়ে গেছে? কারণ আগে জিপিএস সিস্টেম কেবলমাত্র আমেরিকার কাছে ছিল এবং সমস্ত দেশ আমেরিকার কাছ দিয়ে এই জিপিএস সিস্টেম ব্যবহার করতে এবং এটি ব্যবহার করার জন্য আমেরিকার পারমিশন অবশ্যই দরকার ছিল। কিন্তু সম্প্রতি যেহেতু চীনের নিজস্ব জিপিএস সিস্টেম লঞ্চ করেছে, সেহেতু চীন নিজে বুঝতে পারবে যে কোন দেশ তার প্রতি কি প্ল্যান করছে এবং সেটি জিপিএস এর মাধ্যমে তারা ট্র্যাক করতে পারবে এবং যদি চীন মনে করে যে সেখানে বোমা বর্ষণ করবে, সেখানে বোমা বর্ষণ করতে পারবে। তো সেই দিক দিয়ে জিপিএস সিস্টেমের জন্য চীনের শক্তি বহুগুণ বেড়ে গেছে। এবার এখানে যেহেতু চীন এসছে, চীন দিয়ে কি ইম্পর্টেন্ট? চীনের ক্যাপিটাল বেইজিং, এর কারেন্সি কি? রেনমিনবি। এবং সম্প্রতি চীনের পান্ডা বন্ড কোন দেশ জারি করেছে? চীনের পান্ডা বন্ড জারি করেছেন পাকিস্তান এবং যেটি রেনমিনবির উপর আধারিত এবং চীনের প্রেসিডেন্টকে সি জিনপিং। এই প্রশ্নটা দিয়ে আমরা এতটাই জানতে পারি। আজকের ভিডিওর টার্গেট 200 লাইক। ভিডিওটি ভালো লাগলে নিচে লাইক বটন আছে, অবশ্যই লাইক করবে এবং স্টাডি রিলেটেড গ্রুপে অবশ্যই শেয়ার করবে। তোমরা লাইক এবং শেয়ার করলে আমরাও উৎসাহিত হই। চলো নেক্সট। সম্প্রতি বিশ্ব বেল দিবস কোন দিন পালন করা হয়েছে? বিশ্ব বেল দিবস পালন করা হয়েছে 4 জানুয়ারি। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। 4 জানুয়ারি বিশ্ব বেল দিবস পালন করেছে। এখানে সে বেল দিবস, এর অর্থ কি? যে সমস্ত ব্যক্তিরা দেখতে পায় না, তারা যে বেল লিপির মাধ্যমে পড়াশোনা করে, এই বেল লিপি সম্পর্কে জাগরুকতা জাগাবার জন্য এই বেল দিবস পালন করা হয়েছে এবং এটি হচ্ছে 2019-এ প্রথম বেল দিবস পালন করা হয়েছে বিশ্বের মধ্যে এবং এটি পালন করা হয়েছে 4 জানুয়ারি। চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি কোন রাজ্যের সরকার ছাত্রদের স্মার্টফোন প্রদান করবেন বলে ঘোষিত করেছেন? এটি ঘোষিত করেছে পাঞ্জাব রাজ্য। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। পাঞ্জাব রাজ্য সরকার ঘোষিত করেছেন যে স্কুলের উচ্চতর কক্ষের স্টুডেন্টদের এবং কলেজ স্টুডেন্টদের মোবাইল ফোন প্রদান করবেন, মোবাইল স্মার্টফোন প্রদান করবেন এবং এই স্মার্টফোনের সাথে সাথে 12 জিবি ডাটা এবং 600 লোকাল মিনিটও প্রদান করবেন পাঞ্জাব সরকার। এবং সম্প্রতি ঝাড়খণ্ড সরকার কৃষকদের জন্য 28 লক্ষ মোবাইল ফোন প্রদান করবেন বলেও ঘোষিত করেছেন। এবার এখানে যেহেতু পাঞ্জাব এসছে, ম্যাপে দেখো পাঞ্জাব, পাঞ্জাবের ক্যাপিটাল কি? চণ্ডীগড়। এর মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং এবং গভর্নর ভিপি সিং বাদনর। এই প্রশ্নটা দিয়ে আমরা এতটাই জানতে পারি। চলো নেক্সট। নেক্সট প্রশ্ন আছে, আমেরিকাতে নির্বাচিত সবচেয়ে শক্তিশালী মহিলা কে হয়েছে? আমেরিকাতে নির্বাচিত সবচেয়ে শক্তিশালী মহিলা হয়েছেন কে? ন্যান্সি পিলোসি। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। ন্যান্সি পিলোসি আমেরিকাতে নির্বাচিত সবচেয়ে শক্তিশালী মহিলা হয়েছেন। ইনি হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এর স্পিকার নিযুক্ত হয়েছেন। এবার এখানে যেহেতু আমেরিকা এসছে, আমেরিকার নতুন রক্ষা সচিব কে নিযুক্ত হয়েছেন? হিথার নোট। হিথার নোট আমেরিকার নতুন রক্ষা সচিব নিযুক্ত হয়েছেন। চলো নেক্সট। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি কোন ফুটবল টিম লিজিয়ন অফ অনার সম্মানে সম্মানিত হয়েছে? তো লিজিয়ন অফ অনার সম্মানে কে সম্মানিত হয়েছে? এটি সম্মানিত হয়েছে ফ্রান্স। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। এই লিজিয়ন অফ অনার সম্মানটা কি? এটি হচ্ছে প্যারিসের সর্বোচ্চ নাগরিক সম্মান এবং এই সম্মানে সম্মানিত হয়েছেন সম্প্রতি ফ্রান্স ফুটবল টিম। এবার এখানে যেহেতু ফ্রান্স এসছে, ফ্রান্স দিয়ে কি ইম্পর্টেন্ট? ফ্রান্সের ক্যাপিটাল প্যারিস, এর কারেন্সি ইউরো এবং প্রেসিডেন্টকে ইমানুয়েল ম্যাক্রন। এই প্রশ্নটা দিয়ে আমরা এতটাই জানতে পারি। নেক্সট প্রশ্ন আছে, ইন্দাস ফুড 2019 কোথায় আয়োজিত হবে? ইন্দাস ফুড 2019 আয়োজিত হবে কোথায়? উত্তরপ্রদেশে। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। উত্তরপ্রদেশে এটি আয়োজিত হবে এবং উত্তরপ্রদেশে গ্রেটার নয়ডাতে এটি আয়োজিত হবে এবং ভারতের ফুড এক্সপোর্টকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটি আয়োজিত করা হয়েছে। এবার এখানে যেহেতু উত্তরপ্রদেশ এসছে, ম্যাপে দেখো উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশের ক্যাপিটাল কি? লখনৌ। এর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং গভর্নর রাম নায়েক এবং সম্প্রতি এলাহাবাদের নাম পরিবর্তন করে করা হয়েছে প্রয়াগরাজ। চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন আছে, 2019 ইসরো কটি স্পেস মিসাইল লঞ্চ করবে বলে ঘোষিত করেছে? তো 2019-এ ইসরো কটি মিসাইল লঞ্চ করবে বলে ঘোষিত করেছে? মোট
32টি মিসাইল লঞ্চ করবেন বলে ঘোষিত করেছেন। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। এবার এখানে এসছে ইসরো। ইসরো সম্পর্কে আমি তোমাদের বহুবার বলেছি, যদি তোমাদের মনে থাকে আমার সাথে সাথে বলি। ইসরোর ফুল ফর্ম কি? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, যার হেডকোয়ার্টার বেঙ্গালুরুতে অবস্থিত, এবং এর ডিরেক্টরকে কে শিবান। এবং ইসরো দিয়ে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ইসরোর ভারী স্যাটেলাইটের নাম কি? সবচেয়ে ভারী স্যাটেলাইট হচ্ছে GSAT-11, এবং ভারী রকেট কি? GSLV MK3, যেটি বাহুবলী নামেও পরিচিত। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি স্বচ্ছ সর্বেক্ষণ 2019 কোথায় আয়োজিত হয়েছে? এটি কোথায় আয়োজিত হয়েছে? এটি আয়োজিত হয়েছে নিউ দিল্লিতে। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। এটি নিউ দিল্লিতে আয়োজিত হয়েছে। এটি 4 জানুয়ারি দিয়ে আয়োজিত হয়েছে, এবং এটি শুরু কে করেছেন? এটি শুরু করেছেন হাউজিং ডেভেলপমেন্ট মিনিস্টার হরদীপ সিং পুরী, এটি শুরু করেছেন। এখান দিয়ে আরেকটি প্রশ্ন হয় যে 2018 স্বচ্ছ সর্বেক্ষণ বিজেতার নাম কি? 2018 স্বচ্ছ সর্বেক্ষণ বিজেতা কে হয়েছেন? ইন্দোর। এবং সেকেন্ড স্থানে কে রয়েছেন? ভোপাল। এবং থার্ড স্থানে রয়েছেন চণ্ডীগড়। আজকের কারেন্ট অ্যাফেয়ার্স ছিল এই পর্যন্ত। এবার আমরা দেখে নেব লাস্ট ভিডিওর কোশ্চেন আনসার। লাস্ট ভিডিওয় দুটি প্রশ্ন ছিল। লাস্ট ভিডিওয় কি প্রশ্ন ছিল? সম্প্রতি JSPL এর সিইও কে নিযুক্ত হয়েছেন? JSPL এর সিইও নিযুক্ত হয়েছেন সুধাংশু সারাপ। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। সুধাংশু সারাপ এর সিইও নিযুক্ত হয়েছে। এবং সেকেন্ড প্রশ্ন কি ছিল? নালসা এর এক্সিকিউটিভ চেয়ারম্যান কে নিযুক্ত হয়েছেন? এর এক্সিকিউটিভ চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন জাস্টিস AK সিকরি। তো দুটি প্রশ্নেরই সঠিক অ্যান্সার সবাই দিয়েছেন। তো আজকের কারেন্ট অ্যাফেয়ার্স ছিল এই পর্যন্ত। এবার আমরা দেখে নেব তোমাদের জন্য কোশ্চেন অফ দি ডে কি প্রশ্ন আছে। কোশ্চেন অফ দি ডে তোমাদের জন্য প্রশ্ন আছে, সম্প্রতি আসিফ সাঈদ খোসা কোন দেশে সুপ্রিম কোর্টের মুখ্য ন্যায়াধীশ নিযুক্ত হয়েছে? চারটি অপশান আছে, যেটি সঠিক অ্যান্সার হবে সেটি তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটি তোমাদের ভালো লাগলে নিচে লাইক এবং শেয়ার বটন আছে, লাইক করবে এবং শেয়ার করবে। শেয়ার করলে তোমাদের সাথে সাথে অন্যান্য স্টুডেন্টদেরও হেল্প হবে, এবং তোমরা লাইক করলে আমরাও উৎসাহিত হব। এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে পাশে সাবস্ক্রাইব বটন আছে, সাবস্ক্রাইব করে নেবে, এবং লেটেস্ট ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবে। কারণ অনেকেই বলছে যে আমাদের কাছে নোটিফিকেশান যাচ্ছে না। তো সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করলেই তবেই কিন্তু ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ।